প্রমোশন চান কিন্তু জানেন না কি করবেন? মোটা দাগে 5টি কাজ করুন, আপনার প্রমোশন আজ হোক বা কাল হোক অবশ্যই হবে। স্টেপ নাম্বার 1, আপনার একটা সঠিক পথ প্রয়োজন। আপনি আপনার সুপারভাইজারের সাথে কথা বলুন, আপনি আপনার ডিপার্টমেন্টের লিড বা হেডের সাথে কথা বলুন, প্রয়োজনে এইচআর টিমের সাথে কথা বলুন। আপনি খুঁজে বের করুন ওই পজিশনটিতে যাওয়ার জন্য কি কি কোয়ালিটি প্রয়োজন বা আপনার কি কি কাজ পারতে হবে এবং সেগুলোকে নোট ডাউন করুন। স্টেপ নাম্বার 2, এবার করবেন সেলফ অ্যাসেসমেন্ট। মানে আপনি আপনার সুপারভাইজার, স্টেক হোল্ডার, এইচআর টিম বা অন্যান্য যে কারো কাছ থেকে ওই প্রমোশনটি বা রোলটির ব্যাপারে যা যা ডেটা পেয়েছেন সবকিছু অ্যানালাইজ করে দেখুন আপনার আদৌ আসলে সেই প্রমোশনটি পাওয়ার যোগ্যতা আছে নাকি নেই। যদি না থাকে তাহলে নিজেকে নিয়ে কাজ করুন এবং আপাতত এই প্রমোশনের চিন্তা মাথা থেকে ফেলে দিন। আর যখন আপনি মনে করবেন আপনি যোগ্যতা অর্জন করেছেন বা তার কাছাকাছি আছেন, এর পরের 3টি স্টেপ ফলো করা শুরু করুন। স্টেপ নাম্বার 3, নিজের আজকের দিনের কাজটা খুব ভালোভাবে করুন। কোনোভাবেই ডেডলাইন মিস করা যাবে না, কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আপনি যদি আপনার আজকের দিনের কাজগুলো ঠিকভাবে করতে না পারেন, গ্যারান্টি কি যে আপনি প্রমোশন পাওয়ার পর নেক্সট রোলে গিয়ে তখনকার কাজগুলো ঠিকভাবে করতে পারবেন? সব সময় মনে রাখবেন আপনার রিসেন্ট পারফরমেন্স কিন্তু পারফরমেন্স অ্যাপ্রেজালের সময় অ্যাসেসরদের মনে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলে থাকে। তাই আজকের দিনের কাজটি ঠিকভাবে করুন। স্টেপ নাম্বার 4, আপনার কাজের ভিজিবিলিটি তৈরি করুন। না, ঢাকঢোল পিটিয়ে না। আপনার বড় অ্যাচিভমেন্টগুলো নিয়ে পিরিয়ডিক বেসিসে রিপোর্ট বানান এবং তা আপনার সুপারভাইজারের কাছে পাঠান বা আপনার ডিপার্টমেন্টের লিড বা হেডের কাছেও পাঠাতে পারেন যদি আপনার কনটেক্সটে সেটি অ্যাপ্রোপ্রিয়েট হয়। তাহলে সারা বছর ধরে যা কাজ করছেন সেগুলোকে নোট ডাউন করুন এবং মেজর অ্যাচিভমেন্টগুলোকে আলাদা করে নোট ডাউন করুন। যখন আপনার পারফরমেন্স অ্যাপ্রেজাল হবে সব নোটেবল অ্যাচিভমেন্টগুলোকে নিয়ে আপনার পারফরমেন্সের একটা পজিটিভ গল্প বানান, যেই গল্প আপনার ম্যানেজমেন্টকে কনভিন্স করবে যে আপনি এই প্রমোশনটি পাওয়ার যোগ্য। স্টেপ নাম্বার 5, একজন স্মার্ট এবং ভালো মানুষ হন। আশেপাশের মানুষকে হেল্প করুন। আপনি আপনার নিজের কাজ শেষ করার পর আপনার টিমমেট, আপনার সুপারভাইজি বা সুপারভাইজার এবং আপনার পিয়ার্স যাকে পারেন যেভাবে পারেন সাহায্যের হাতটি বাড়িয়ে দিন। লিডারশিপের এই প্র্যাকটিস যদি আপনি রেগুলার করতে থাকেন আপনার ম্যানেজমেন্টের চোখে কিন্তু সেটা পড়তে বাধ্য এবং কলিগদেরকে করা আপনার এই প্রত্যেকটা সাহায্য কিন্তু আপনাকে আপনার প্রমোশনের দিকে একটা একটা স্টেপ করে এগিয়ে নিয়ে যাবে। কিভাবে শুধু মানুষকে সাহায্য করে অফিসে হিরো হওয়া যায় সেটা জানার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং ভবিষ্যতের ভিডিওগুলো দেখুন। কিন্তু একটা প্রশ্ন, এই প্রমোশন আপনি আসলে কেন চান? প্রমোশন ব্যাপারটা সোশ্যালি গ্লোরিফাইড বলে, নাকি অফিসের ফাহিম ভাই গত বছর প্রমোশন পেয়েছিল তাই আপনারও লাগবে, নাকি অন্য কিছু? ভাবুন এবং ভেবে কমেন্টে জানান। এখন আপনার জন্য একটা চিন্তার খোরাক, প্রমোশন কিন্তু আপনার গ্রোথের একমাত্র প্যারামিটার নয়। প্রমোশন পাওয়ার জন্য ভালো পারফরমেন্স করতে করতে আপনি যদি নিজেকে জানতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার ঠিক মূল্যটি আপনার কারেন্ট অর্গানাইজেশনে বা নতুন অপরচুনিটিতে ঠিকই খুঁজে পাবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন।